আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজ আমি আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো হাঁসের মাংস কষা নারকেলের দুধ দিয়ে। তো চলো কিভাবে বানাবো দেখে নাও। আমি এখানে হাঁসের মাংস নিয়েছি 1 কিলোর মতো আর নিয়েছি নারকেলের দুধ। প্রথমে গ্যাসের ওপর একটি কড়া বসিয়ে কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ আর দারচিনি। দারচিনি আর এলাচ দেওয়ার পর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি এখানে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমরা ভালো করে শুধু নাড়াতে থাকবো তেলের ওপর, যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ভালো করে শুধু নাড়াতে থাকবো। পেঁয়াজের উপরে আমরা দিয়ে দেব 2টো তেজপাতা। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমরা তেলের ওপরে দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তেলের ওপর লঙ্কা গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয়। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে তারপর দিয়ে দেব আমরা হাঁসের মাংস। হাঁসের মাংস দেওয়ার পর পেঁয়াজের উপরেই আমরা মাংসটাকে বেশ কিছুক্ষণ নাড়াতে থাকব। তারপর আমরা দিয়ে দেব 1 চামচের মতো নুন। পরে আমরা টেস্ট অনুসারে নুন দেব, কিন্তু এখন আমি এখানে 1 চামচ দিয়েছি। নুন দেওয়ার পর শুধু আমরা নাড়াতেই থাকব। বেশ কিছুক্ষণ পেঁয়াজের উপরে নাড়ানোর পর আমরা ওর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো আদা রসুন বাটা। খালি আদা রসুন বাটা দিয়ে একটু কষে নিয়ে তারপর আমরা ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর দেব অল্প একটু জল। জলটা দিয়ে শুধু আমরা মাংসটাকে কষতে থাকবো, কারণ হাঁসের মাংসে যে আঁশটানি গন্ধটা থাকে, ভালো করে যদি হাঁসের মাংস আমরা এভাবে কষতে থাকি তাহলে যে আঁশটানি ভাবটা থাকে সেটি চলে যায়। শুধু হাঁসের মাংস নয়, খাসির মাংসও যখন আমরা রান্না করি আমরা বেশ কিছুক্ষণ ওটাকে কষি, কারণ মাংস যত আমরা কষবো ততই মাংস টেস্ট হবে আর যে মাংসে একটা গন্ধ থাকে সেটি থাকে না। তারপর আমরা হাঁসের মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দেব 4টা থেকে 5টা সিটির জন্য, কারণ হাঁসের মাংস এমনিতেই একটু শক্ত হয় আর মুরগির মাংসর মতো নরম হয় না। তাই আমরা প্রেসার কুকারে একটু সিটি দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে। পুরোপুরি আবার আমরা সেদ্ধ করব না প্রেসার কুকারে। প্রেসার কুকারে মিনিমাম 70% এর মতো আমরা সেদ্ধ করে নেব, কারণ নারকেলের দুধ দেওয়ার পর বেশ কিছুক্ষণ আবার আমরা তরকারিটাকে ভালো করে ফোটাবো। আমার এখানে 5টে সিটি দিতে লেগেছে। সিটি দেওয়ার পর তরকারিটাকে আমরা কড়াই আবার ঢেলে নেব। কড়াই ঢালার পর বেশ কিছুক্ষণ আমরা তরকারিটাকে আরেকটু কষতে থাকব। তরকারির গায়ে একটু যে ঝোলটা ছিল ঝোলটা একটু মরে যাওয়ার পর তারপর দিয়ে দেব ওর মধ্যে নারকেলের দুধ। আমি এখানে 1টি নারকেলই নিয়েছিলাম। নারকেলের দুধ দেওয়ার পর ওর উপর থেকে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে চিনি আর দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। তরকারিটা ভালোভাবে ফুটে গেলে আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেব ফুল আঁচে, যতক্ষণ না মাংসটা একটু গায়ে গায়ে হচ্ছে। তো চলো আমি ঢাকা খুলে দেখি আমার মাংসের অবস্থাটা কী। আমার হাঁসের মাংস কষা একদম রেডি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তোমরাও যদি এইভাবে হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে রান্না করো আর একটু ভালোভাবে যদি মাংসটাকে কষো, তাহলে বিশ্বাস করো হাঁসের মাংসে একটুও কোনো আঁশটানি গন্ধ থাকবে না।
আর এইভাবে যদি তোমরা হাঁসের মাংস রান্না করো তাহলে মুরগির মাংস খাওয়া একদমই ভুলে যাবে। বিশ্বাস করো, একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করো। সত্যি খেতে দুর্দান্ত লাগবে।